আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর এসএনদের বইয়ের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টার দীর্ঘর অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমি আগের ভিডিওগুলোতে তোমাদের দীর্ঘর বেশ কিছু অঙ্ক করিয়ে দিয়েছি। আজকে আমরা দীর্ঘর 4-এর দাগের 3-এর অঙ্ক করব। তো দেখো 4-এর দাগের 3-এর অঙ্ক, এখানে আমাদেরকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, যেখানে ওয়াই সমান দেওয়া আছে এক্স কিউব ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই কিউব রুট অফ 20 মাইনাস 3x। এখান থেকে আমাদেরকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, ওয়াই যে রাশিমালাটা দেওয়া আছে। তারপর এখানে কি করতে হবে, যে x সমান 4, এখানে দেখো দেওয়া আছে যে যখন x সমান 4, তো ডিওয়াই ডিএক্স নির্ণয় করার পর আমাদেরকে এখানে x এর জায়গায় 4 বসিয়ে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা নির্ণয় করতে হবে। তো শুরুতেই আমাদের যেটা y সমান দেওয়া আছে, আগে আমরা ওটা লিখে নিই। তাহলে দেখো এখানে আমাদের y সমান কত দেওয়া আছে, y সমান দেওয়া আছে এক্স কিউব ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই কিউব রুট অফ 20 মাইনাস 3x। দেখো এই রাশিটা কিন্তু আমাদের অনেকটা কি বলতো জটিল ফর্মে দেওয়া আছে। আমরা যদি এটা ইউ বাই ভি ফর্মে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে। তো আমি তোমাদের বলেছিলাম যে যেখানে আমাদের রাশিমালাগুলো জটিল ফর্মে দেওয়া থাকে আমরা সেখানে সবসময় কী করি, লগের সাহায্য নিয়ে ক্যালকুলেশন করি। তো এখানেও আমরা কি করব, রাশিমালাটার উভয় পক্ষে লগ নেব। তাহলে দেখো আমি এখানে কি লিখছি, এখানে তাহলে আমরা কি নেব, যে উভয় পক্ষে ই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। উভয় পক্ষে ই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে দেখো যদি আমরা ই নিধানের সাপেক্ষে লগ নিই তাহলে আমাদের এই ওয়াইটা কি হয়ে যাবে, লগ ওয়াই বেস ই সমান। এবার দেখো তাহলে আমাদের এটা পুরো রাশিটাই দেখো লগ ই বেস আর এই রাশিটা হবে। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, লগ এক্স কিউব ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12 বাই কিউব রুট অফ 20 মাইনাস 3x বেসে কত আছে ই। এবারে দেখো এই রাশিমালাটা লগ এ বাই বি ফর্মে আছে। কীরকম ফর্মে আছে, লগ এ বাই বি। আমরা জানি লগ এ বাই বি সমান কী লিখি আমরা, লগ এ মাইনাস লগ বি। তাহলে এখানে আমরা কি করব, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এই পুরো রাশিটা যদি এ হয় আর নিচের রাশিটা যদি বি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ এ মাইনাস লগ বি, সেটা আমরা এখানে লিখব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, লগ এ মানে এখানে হচ্ছে এক্স কিউব ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12 বেসে আছে কত ই। তারপরটা কথা হবে এই ডিভাইডেড বাইয়ের জন্য এখানে আসবে মাইনাস, এখানে দেখো আসবে লগ, এখানে দেখো আগেটা আমি লিখে নিই তারপরে বলছি, কিউব রুট অফ 20 মাইনাস 3x বেসে আছে ই। এবার এই যে কিউব রুট আমরা যেটা লিখেছি এটা মানে আমরা কত জানি, এটা মানে হচ্ছে 1/3। আবার এখানে দেখো লগ এক্স কিউব ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12 আছে। এটাকে দেখো যদি এক্স কিউবটাকে এ ধরি আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12কে যদি বি ধরি তাহলে এ ইন্টু বি ফর্মে আছে। তাহলে আমরা কি জানি, লগ এ ইন্টু বি, লগ এ বি মানে সেখানে আমাদের কি হয়, লগ এ প্লাস লগ বি। তাহলে ওটাকে আমরা কি লিখতে পারি, লগ এ প্লাস লগ বি। তাহলে এখানে সমান আমরা কি লিখছি দেখো, সমান লগ এক্স কিউব বেসে হচ্ছে ই লিখলাম। তারপরটা লিখছি দেখো প্লাস লগ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12 বেসে হচ্ছে ই। তারপর এটা দেখো মাইনাস লগ, দেখো এই যে কিউব রুট আছে এটা আমাদের কত হয়ে যাবে, 1/3 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 20 মাইনাস 3x, এটা টু দি পাওয়ার হচ্ছে 1/3 বেস ই। তারপরে দেখো এটা লগ এক্স কিউব বেস ই, এই এক্সের যেটা পাওয়ার আছে সেটা কি হয়ে যাবে, সামনে গুণ আকার হয়ে যাবে। তাহলে এখানে আমরা কত পাবো, 3 লগ এক্স বেস ই প্লাস এখানে এই যে রুট আছে, রুট মানে আমরা কত জানি, রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, হাফ ইন্টু লগ এক্স স্কোয়ার মাইনাস 12 বেস ই মাইনাস, এবার দেখো লগ এখানে 20 মাইনাস 3x তার টু দি পাওয়ার কত আছে, 1/3। তার মানে এটা হয়ে যাবে আমাদের 1/3 ইন্টু লগ 20 মাইনাস 3x বেস ই।
তাহলে দেখো আমরা লগের সাহায্য নিয়ে এই পুরো যে আমাদের জটিল ফর্মটা ছিল সেটাকে আমরা দেখো একটা খুব সুন্দর সহজ ফর্মে নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে লগ জাতীয় একটা রাশি। এবার লগের আমাদের ডিফারেন্সিয়েট করা আমরা সবাই জানি, লগ এক্স এর ডিফারেন্সিয়েট এক্স এর রেসপেক্টে হয় 1/x। তাহলে দেখো এবার আমরা লগ ওয়াই বেস ই এর ভ্যালু এই পুরো রাশিমালাটা পেয়ে গেছি। এবার আমরা কি করব, দেখো এবার আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা এখানে কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে দেখো কত রয়েছে, লগ ওয়াই বেস ই, তাহলে লগ ওয়াইয়ের জন্য হবে 1/y ইন্টু ওয়াইয়ের জন্য কত আসবে ডিওয়াই ডিএক্স সমান, দেখো 3 ইন্টু লগ এক্স আছে, তাহলে 3 যেমন গুণ আছে গুণাকার হয়ে থাকবে, আর লগ এক্সের জন্য আসবে 1/x প্লাস এখানে দেখো হাফ গুণ আকার রয়েছে, কনস্ট্যান্ট টার্ম রেখে দিলাম। এবার দেখো এটা রয়েছে লগ এক্স স্কোয়ার মাইনাস 12 বেস ই, তাহলে শুরুতে আমরা লগের জন্য ডিফারেন্সিয়েট করব, তাহলে লগ এক্সের 1/x, এখানে আছে লগ এক্স স্কোয়ার মাইনাস 12, তাহলে তার জন্য হবে 1/x স্কোয়ার মাইনাস 12। এবার আমরা কোন টার্মে ডিফারেন্সিয়েট করব, এই এক্স স্কোয়ার মাইনাস 12 তাহলে এখানে আমরা কি লিখছি দেখো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস, তারপরটা দেখো 1/3 রয়েছে, তাহলে 1/3টা গুণাকার করে লিখলাম, ইন্টু কত আছে লগ 20 মাইনাস 3x বাই বেস ই, তাহলে লগ 20 মাইনাস 3x এর জন্য আসবে 1/20 মাইনাস 3x ইন্টু কত লিখবো আমরা ডিডিএক্স অফ 20 মাইনাস 3x, তাহলে এখানে লিখছি দেখো ডিডিএক্স অফ 20 মাইনাস 3x। তাহলে দেখো এবার আমরা কি করব, 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স সমান, তাহলে এটা কত হবে 3/x প্লাস 1/2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 12 ইন্টু এই যে দেখো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 12 আছে, তাহলে 12-এর জন্য 12টা তো কনস্ট্যান্ট টার্ম, এর ডিফারেন্সিয়েট হবে 0, আর এক্স স্কোয়ারের জন্য হবে 2x, তারপরে দেখো মাইনাস 1/3 ইন্টু 20 মাইনাস 3x ইন্টু দেখো এখানে কত রয়েছে ডিডিএক্স অফ 20 মাইনাস 3x, তাহলে 20 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তার জন্য হবে 0, আর মাইনাস 3x এর জন্য হবে এখানে -3। এবারে দেখো এখানে কি কি টার্ম ক্যান্সেল হবে, এখানে দেখো 3 আর 3 ক্যান্সেল হবে, আর এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা কি পেলাম দেখো ডিওয়াই ডিএক্স সমান y ইন্টু 3/x প্লাস x বাই এক্স স্কোয়ার মাইনাস 12, আর এখানে দেখো মাইনাস, আর এখানে দেখো রয়েছে মাইনাস, তাহলে এই দুটো নিয়ে কত হবে প্লাস, তাহলে এখানটা হবে প্লাস 1/20 মাইনাস 3x। এবার আমরা কি করব, এখানে এই যে y রয়েছে y এর ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে দেখো আমরা ডিওয়াই ডিএক্সের মানটা লিখে নিয়েছি, যেখানে y এর মান কত ছিল x কিউব ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12 বাই কিউব রুট অফ 20 মাইনাস 3x ইন্টু 3/x প্লাস x বাই এক্স স্কোয়ার মাইনাস 12 প্লাস 1/20 মাইনাস 3x। এবার দেখো আমাদেরকে এখানে ডিওয়াই ডিএক্সের ভ্যালু বের করতে হবে অ্যাট x ইকুয়াল টু 4, তাহলে অতএব আমরা কি লিখব, অতএব ডিওয়াই ডিএক্স কত ভ্যালুতে x ইকুয়াল টু 4। তাহলে দেখো এই যে আমাদের পুরো রাশিমালাটা রয়েছে, এখানে আমরা কি করব x এর জায়গায় 4 বসিয়ে ক্যালকুলেশন করব, তাহলে সমান দেখো x কিউব মানে এটা হচ্ছে 4 কিউব ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12 মানে এখানে হবে 4 স্কোয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই, তাহলে এখানে দেখো এটাকে আমরা কি লিখতে পারি 20 মাইনাস 3 ইন্টু 4, এটা টু দি পাওয়ার করে দিচ্ছি 1/3 ইন্টু কত আছে 3/4 প্লাস 4/4 এর স্কোয়ার মাইনাস 12 প্লাস 1/20 মাইনাস 3 ইন্টু 4। এবার এটা ক্যালকুলেশন করব, তাহলে 4 কিউব মানে হচ্ছে 64 ইন্টু দেখো 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 16 মাইনাস 12, 16 মাইনাস 12 করলে হবে 4, আর রুট ওভার 4 মানে ওটা হবে 2 ডিভাইডেড বাই, এটা দেখো 3 4 12, 20 মাইনাস 12 মানে 8, আর 8 মানে হচ্ছে কত 2 এর কিউব, তাহলে 2 এর কিউব টু দি পাওয়ার এটা করে দিচ্ছি 1/3 ইন্টু তাহলে এটা হবে 3/4
প্লাস 4 স্কোয়ার মানে 16, 16 মাইনাস 12 মানে 4, তাহলে এটা হবে 4/4 প্লাস এটা হবে 1/20 মাইনাস 12 মানে 8। তাহলে দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করছি, 64 ইন্টু 2 ডিভাইডেড বাই এই যে কিউব 3 আর 3 কাটবে, তাহলে এখানে পড়ে থাকবে 2 ইন্টু 3/4 প্লাস 1 প্লাস 1/8, এখানে 4 আর 4 ক্যান্সেল হবে, আর এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে এখানে পাবো 64 ইন্টু এখানে 8 লসাগু হবে, তাহলে এটা হবে 4 2 3 6 প্লাস 8 প্লাস 1, তার মানে এটা আমরা পেলাম 64 ইন্টু এটা হবে আমাদের 15/8, তাহলে 8 8 64 আর 8 15 এটা হবে 120। তাহলে দেখো আমরা ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 4-তে পেলাম, এর ভ্যালু হচ্ছে 120, আর এই মানটাই তোমাদের এখানে নির্ণয় করতে দিয়েছে। দেখো এবার আমরা 5-এর দাগের অঙ্ক করব। 5-এর অঙ্ক কত দেওয়া আছে, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ প্লাস বি ট্যান এক্স বাই এ মাইনাস বি ট্যান এক্স সমান 0। তো এখানেও আমাদেরকে ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখো ডিওয়াই ডিএক্স নির্ণয় করার জন্য এই যে পুরো রাশিমালাটা রয়েছে এটাকে আমরা দুভাবে লিখব। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ প্লাস বি ট্যান এক্স বাই এ মাইনাস বি ট্যান এক্স সমান 0 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি যে ই টু দি পাওয়ার ওয়াই সমান এ প্লাস বি ট্যান এক্স বাই ডিভাইডেড বাই কত এ মাইনাস বি ট্যান এক্স। এবার দেখো এখান থেকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, যদি নর্মাল ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো এটা ইউ বাই ভি ফর্মে আসবে। এবার ইউ বাই ভি ফর্মে চলে এলে সেখানে কিন্তু আমাদের ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। তো সেজন্য আমরা এখানে কি করব, যেহেতু এখানে ই টু দি পাওয়ার ওয়াই সমান এই রাশিমালাটা রয়েছে সেজন্য এখানে আমরা কি করব, উভয় পক্ষে ই নিধানের সাপেক্ষে লগ নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, উভয় পক্ষে ই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে ই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই। এবার দেখো আমরা বোথ সাইডস কি করেছি, লগ নিয়েছি, তাহলে এখানে হবে কত লগ ই টু দি পাওয়ার ওয়াই বেস হচ্ছে ই, এটা সমান হবে লগ এ প্লাস বি ট্যান এক্স ডিভাইডেড বাই এ মাইনাস বি ট্যান এক্স, এটা বেসে আছে কত ই। তাহলে দেখো এখানে লগ ই টু দি পাওয়ার ওয়াই আছে, তার মানে কি হবে এই পাওয়ারের রাশিটা কি হবে সামনে গুণ আকার হয়ে চলে আসবে, তাহলে এখানে আমরা পাবো ওয়াই ইন্টু লগ ই বেস ই সমান, এটা দেখো লগ এ বাই বি ফর্মে আছে, তাহলে ওখানে আমরা কি লিখতে পারি লগ এ মাইনাস লগ বি, তাহলে এখানে আমরা লিখছি দেখো লগ এ প্লাস বি ট্যান এক্স বেস ই মাইনাস লগ এ মাইনাস বি ট্যান এক্স বেস ই। তাহলে দেখো এবার লগ ই আর বেস ই, তার মানে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা পেলাম দেখো ওয়াই সমান লগ এ প্লাস বি ট্যান এক্স বেস হচ্ছে ই মাইনাস লগ, তাহলে দেখো এখানটা কত হবে মাইনাস লগ এ মাইনাস বি ট্যান এক্স বেস ই। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে, তাহলে এখানে আমরা কি লিখছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে দেখো ওয়াই এখানে কত আসবে ডিওয়াই ডিএক্স, তাহলে দেখো ডিওয়াই ডিএক্স সমান, এবার দেখো লগ এ প্লাস বি ট্যান এক্স আছে, তাহলে লগ এক্স এর জন্য হবে 1/x, আর এখানে এক্স এর পরিবর্তে আছে এ প্লাস বি ট্যান এক্স, তার মানে এটা হবে 1/a প্লাস বি ট্যান এক্স ইন্টু, এবার আমরা এই টার্মটা ডিফারেন্সিয়েট করব, তাহলে এখানে আমরা কি লিখব ডি ডিএক্স অফ এ প্লাস বি ট্যান এক্স মাইনাস, তারপরেরটাও দেখো সেম, এখানে কত হবে লগ এ মাইনাস বি ট্যান এক্সের জন্য হবে 1/a মাইনাস বি ট্যান এক্স ইন্টু ডি ডিএক্স অফ এ মাইনাস বি ট্যান এক্স। তাহলে দেখো এবার আমরা কি করব, এখানে 1/a প্লাস বি ট্যান এক্স ইন্টু, এবার দেখো ডি ডিএক্স অফ এ প্লাস বি ট্যান এক্স আছে, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তার ডিফারেন্সিয়েট হবে 0 প্লাস বি ট্যান এক্স, তাহলে বি ইন্টু কনস্ট্যান্ট টার্ম গুণ আকার রয়েছে, এবার ট্যান এক্সের জন্য কত আসবে এখানে সেক স্কোয়ার এক্স মাইনাস 1/a মাইনাস বি ট্যান এক্স ইন্টু, তারপরটা দেখো কত রয়েছে এ মাইনাস বি ট্যান এক্স রয়েছে, তাহলে এ মাইনাস বি ট্যান এক্স এর জন্য হবে 0
আর মাইনাস হবে এটা বি ইন্টু ট্যান এক্সের জন্য হবে সেক স্কোয়ার এক্স। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে দেখো উপরে কত গুণ রয়েছে, বি সেক স্কোয়ার এক্স। তাহলে এখানে দেখো আমরা লিখছি বি সেক স্কোয়ার এক্স বাই এ প্লাস বি ট্যান এক্স। আবার দেখো এখানে মাইনাস আর এখানে রয়েছে মাইনাস, তাহলে এই দুটো মিলিয়ে হবে এখানে প্লাস। প্লাস হচ্ছে বি সেক স্কোয়ার এক্স বাই এ মাইনাস বি ট্যান এক্স। এবার আমরা কি করব, বি সেক স্কোয়ার এক্স টার্মটা কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে কমন নিচ্ছি কত, বি সেক স্কোয়ার এক্স কমন নিলে 1 বাই এ প্লাস বি ট্যান এক্স প্লাস 1 বাই এ মাইনাস বি ট্যান এক্স। তো দেখো এবার আমরা কি করব, এই টার্মটার লসাগু করব। তাহলে বি ইন্টু সেক স্কোয়ার এক্স, এখানে লসাগু কত হবে, এ প্লাস বি ট্যান এক্স ইন্টু এ মাইনাস বি ট্যান এক্স। তাহলে উপরে হবে আমাদের এখানে দেখো এ মাইনাস বি ট্যান এক্স প্লাস এ প্লাস বি ট্যান এক্স। তাহলে এখানে প্লাস বি ট্যান এক্স আর এখানে দেখো মাইনাস বি ট্যান এক্স প্লাস বি ট্যান এক্স টার্মটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকবে দেখো এ আর এ যোগ করলে হবে 2a। তাহলে এখানে আমরা পাচ্ছি বি ইন্টু সেক স্কোয়ার এক্স ইন্টু 2a, পুরোটা ডিভাইডেড বাই, দেখো এখানে রয়েছে এ প্লাস বি ট্যান এক্স ইন্টু এ মাইনাস বি ট্যান এক্স। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে রয়েছে, তাহলে তার ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। তাহলে দেখো আমরা ডিওয়াই ডিএক্স সমান কত পেলাম, বি স্কোয়ার সেক স্কোয়ার এক্স ইন্টু 2a ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। তো আমি তোমাদের বলেছিলাম যে আমাদের যতটা পর্যন্ত সিম্পলিফিকেশন করা যাবে আমাদেরকে কিন্তু ততটা ক্যালকুলেশন দেখাতে হবে। তো এখানেও দেখো আমরা কিন্তু এখনও পর্যন্ত ক্যালকুলেশন করতে পারবো, কারণ এই সেকটাকে আমরা 1 বাই কসে ভেঙে এবং এই ট্যানটাকে আমরা সাইন বাই সাইন কসে ভেঙে। তাহলে এখানে আমরা কি করছি দেখো, সরি এটা বি স্কোয়ার নাই, শুধু এটা বি আছে। তাহলে দেখো এটা আমরা কি করব, এই 2ab কনস্ট্যান্ট টার্মটাকে একদিকে লিখে রাখলাম। তাহলে 2ab ইন্টু, তাহলে সেক স্কোয়ার এক্সকে যদি আমরা ভাঙি তাহলে 1 বাই কসে ভাঙলে কত হবে, 1 বাই কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই, এটা আমরা করছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে দেখো উপরে আমাদের থাকবে কত, 2ab বাই কস স্কোয়ার এক্স, টোটালটা ডিভাইডেড বাই, দেখো নিচের লসাগু টার্ম কত হবে, লসাগু হবে কস স্কোয়ার এক্স। তাহলে এখানে আমরা পাবো দেখো এ স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এবার দেখো দুটোরই এখানে বাই কত রয়েছে, কস স্কোয়ার এক্স, এখানেও বাই রয়েছে কস স্কোয়ার এক্স। তাহলে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হবে। তাহলে পড়ে থাকবে কত, 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। তাহলে এটাই হচ্ছে তোমাদের ডিওয়াই ডিএক্সের ভ্যালু। তাহলে ডিওয়াই ডিএক্স আমরা কত পেলাম, 2ab বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। দেখো এবার আমরা 6 দাগের অঙ্ক করব। 6 অঙ্ক কত দেওয়া আছে, y সমান 2 tan ইনভার্স রুট ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স। এখানেও আমাদের কি করতে হবে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তো এখানে আমরা কি করব, একেবারে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো এখানে আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে আমাদের y সমান কত লিখব, y হবে ডিওয়াই ডিএক্স সমান, এবার 2 ইন্টু ট্যান ইনভার্স রুট ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স রয়েছে। তাহলে 2টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, গুণাকার রয়েছে, তাহলে এটা 2 ইন্টু লিখলাম। এবার দেখো আমরা ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট কত জানি, ট্যান ইনভার্স এক্সের হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো কত রয়েছে, ট্যান ইনভার্স রুট ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স। তাহলে এখানে আমরা লিখব, তাহলে দেখো এখানে রয়েছে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, তার ভ্যালু আমরা কত জানি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্সের পরিবর্তে কত রয়েছে দেখো, রুট ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স। তাহলে এটা আমরা লিখব 1 বাই 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার এখনও দেখো এই ভিতরের টার্মটা বাকি পড়ে রয়েছে, তাহলে এটাকে আমরা লিখব ডি ডিএক্স অফ এক্স মাইনাস এ
বাই বি মাইনাস এক্স, এটা আমরা টু দি পাওয়ার হাফ করে দিচ্ছি। তাহলে এটা আমরা টু দি পাওয়ার হাফ করলাম। তারপরে এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, 2/1 প্লাস এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স ইন্টু, এবার দেখো এটা এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ রয়েছে। আমরা জানি এক্স টু দি পাওয়ার এনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েট হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে হবে হাফ ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ইন্টু, আবার দেখো এই যে এটা আমরা করলাম এই হাফের জন্য ডিফারেন্সিয়েট। এবার আমরা কি করব, এই যে ভেতরের ফাংশানটা রয়েছে এটা ডিফারেন্সিয়েট। তাহলে এটা হবে আমাদের ddx অফ এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স। তাহলে এখানে দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল হবে। এবার আমরা কি করব, এই নিচের টার্মটার লসাগু করব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 1 বাই, এখানে লসাগু হবে কত, বি মাইনাস এক্স। তাহলে বি মাইনাস এক্স যদি লসাগু হয় তাহলে এখানে হবে বি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এ ইন্টু, এটা হবে কত, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স, আর এখানে হাফ মাইনাস ওয়ান, তার ক্যালকুলেশন আসবে মাইনাস হাফ ইন্টু, এবার দেখো এটা রয়েছে ddx অফ এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স। তার মানে এটা আমরা বলতে পারি যে ইউ বাই ভি ফর্মে ডিফারেন্সিয়েট রয়েছে। তাহলে ইউ বাই ভি ফর্মে ডিফারেন্সিয়েট করলে হবে নিচেটাতে হয় আমাদের ভি স্কোয়ার, তার মানে এখানে হবে বি মাইনাস এক্সের হোল স্কোয়ার। তারপরে এখানে কত হবে, বি মাইনাস এক্সকে ফিক্সড রাখবো, তাহলে এক্স মাইনাস এর ডিফারেন্সিয়েট হবে, তাহলে এটা হবে ddx অফ এক্স মাইনাস এ মাইনাস, তারপরটা দেখো কত হবে, এক্স মাইনাস এ ফিক্সড থাকবে ইন্টু ddx অফ বি মাইনাস এক্স হবে। তাহলে আমরা কত লিখলাম, ddx অফ বি মাইনাস এক্স। এবার এটা দেখো এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স ক্যান্সেল হবে, আর এই বি মাইনাস এক্সটা উপরে গুণ আকার হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো বি মাইনাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এ ইন্টু, আর এটাকে দেখো মাইনাস হাফ আছে মানে এটা 1 বাই লিখতে পারি আমরা, তার মানে এটা হবে 1 বাই এক্স, এটা আমরা লিখে দিতে পারি 1 বাই রুট ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স। তারপরে দেখো কত গুণ আছে, বি মাইনাস এক্স, তাহলে বি মাইনাস এক্স গুণ আছে ইন্টু ddx অফ এক্স মাইনাস এ, তাহলে এক্স এর জন্য ডিফারেন্সিয়েট 1 আর এর জন্য কত 0, তাহলে এটা হবে ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস এ ইন্টু, দেখো বি মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েট আছে এক্স এর রেসপেক্টে, তাহলে বি এর জন্য হবে 0 আর মাইনাস এক্স এর জন্য হবে এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই বি মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কি পাবো, বি মাইনাস এক্স বাই বি মাইনাস এ ইন্টু, দেখো এটা তো রয়েছে 1 বাই রুট ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স, তাহলে এখানে আমরা এই নিচেরটাকে উপরে গুণ আকার করে লিখছি। তাহলে উপরে কত হবে আমাদের, উপরে হবে রুট ওভার বি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু, তাহলে এটা দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো বি মাইনাস এক্স, আর এখানে দেখো এটা হবে মাইনাস মাইনাস, এখানে দেখো মাইনাস রয়েছে আর এখানেও রয়েছে মাইনাস, তাহলে এই দুটো মিলিয়ে কত হবে প্লাস, তাহলে এটা হবে প্লাস এক্স আর এটা হবে মাইনাস এ ডিভাইডেড বাই এখানে কত হবে বি মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এটা আমরা লিখছি দেখো বি মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স দুটো টার্ম ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো বি মাইনাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এ ইন্টু রুট ওভার বি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু, উপরে দেখো বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এটা আমরা পেলাম। তাহলে কি কি টার্ম ক্যান্সেল হচ্ছে দেখো, এখানে বি মাইনাস এ, বি মাইনাস এ, আর এই দেখো এখান থেকে বি মাইনাস এক্স আর এখানে বি মাইনাস এক্সের হোল স্কোয়ার আছে, তাহলে এখান থেকে এই দুটো ক্যান্সেল হলে পড়ে থাকবে একটা বি মাইনাস এক্স। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, উপরে থাকবে শুধুমাত্র রুট ওভার বি মাইনাস এক্স আর নিচেই ডিভাইডেড বাই থাকছে দেখো রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু বি মাইনাস এক্স। এবার আমরা কি করব, এই বি মাইনাস এক্সকে রুটের ফর্মে লিখব। তাহলে রুট ওভার বি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস এ, আর এই বি মাইনাস এক্সকে দেখো আমরা লিখতে পারি
রুট ওভার বি মাইনাস এক্স ইন্টু রুট ওভার বি মাইনাস এক্স। তাহলে দেখো একটা রুটের টার্ম ক্যান্সেল হবে, তাহলে এই দুটো ক্যান্সেল করলাম, তাহলে আমরা এখানে কত পাবো 1 বাই রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু রুট ওভার বি মাইনাস এক্স। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স আমরা কত পেলাম, এটাই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্সের ভ্যালু। তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমরা পাচ্ছি 1 বাই রুটের মধ্যে লিখে দিচ্ছি এক্স মাইনাস এ ইন্টু বি মাইনাস এক্স। এটাই হচ্ছে তোমাদের ডিওয়াই ডিএক্সের ভ্যালু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবার নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের উপরে যে বাকি ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো নিয়ে ডিসকাস করব।